প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি মাধবপুর মডেল হাই স্কুল মাঠ থেকে। এখানে আমাদের পিকনিকের আয়োজন চলছে, রান্না চলছে এবং চারিদিকে কিন্তু সকলে আড্ডা দিচ্ছে। সেগুলোই আমি দেখবো। সর্বপ্রথম আমি যাব আমাদের রাঁধুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনি কি রান্না করছেন? পানি। আসলে কি পানি? এটা আসলে কি পানির না, পানির ভিতরে মাংস দেখা যাচ্ছে, মাংস কিন্তু আছে। এটা আসলে কিসের মাংস? আমরা চলে যাব আমাদের আসমান একাদশের যে ক্যাপ্টেন ছিল তার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে রান্না হচ্ছে, দেখলাম। এটা কিসের মাংস? এটা হচ্ছে সাদা খাসি। সাদা খাসি। হ্যাঁ, আমরা যাকে বাংলায় বলি সাদা খাসি। এটা পা কয়টা হয়ে থাকে? হ্যাঁ, পা কয়টা হয় এই সাদা খাসি? এর সম্ভবত দুইটা পাই হয়ে থাকে। হ্যাঁ, দুই পালা খাসি, দুইটা পা এবং দুইটা পাখা। হ্যাঁ হ্যাঁ। তার মানে আমাদের বোঝা শেষ আসলে কোন খাসি। সরাসরি আমরা চলে যাব আমাদের যে খেলা চললো গতকাল, দেখলেন লাইভ থেকে। আমাদের ম্যানেজিং কমিটিতে ছিলেন আমার শ্রদ্ধেয় স্যার। সরাসরি স্যারের কাছে চলে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি মোটামুটি। আজকে যে পিকনিক আমাদের আয়োজন, এই পিকনিকের আয়োজনের উদ্দেশ্য নিয়ে যদি কিছু বলতেন। যারা ইয়াং জেনারেশন ছিল গতদিন তারা খেলায় পার্টিসিপেট করেছিল। দিনের বেলায়ও খেলা ছিল, রাতের বেলায়ও খেলা ছিল। খেলার পরে সমস্ত বন্ধু বান্ধব মিলে একটা পিকনিকের আয়োজন করেছিল। তো বললো যে ওরা স্যার আপনি আইসেন রাতের বেলায়, অর্থাৎ বাদ এসা। তো দেখছি এখনো রান্না বাড়া চলছে, হয়তো কয়েক মিনিটের ভিতরে রান্না বান্না ক্লোজ হবে, তারপরে আপ্যায়নের জন্য এটা সারিবদ্ধ ভাবে। তো সবাই মিলে যখন একসাথে আমরা এটা খাবো, সেটা আমরা মনে করি যে অনেক এনজয় হবে বলে মনে করি। ইয়াং জেনারেশন এই ধরনের উৎসব মুখর পরিবেশ করলে আসলে নিজের কাছে কিরকম লাগে আসলে? আমি তো আসলে খুবই আশাবাদী মানুষ। ইয়াং জেনারেশন এটা করা দরকার আছে, কারণ আমি কিন্তু অনেক জায়গাতে ঘুরি এবং দেখি, তোমরাও জানো যে আমার একটা আন্দোলন চলে, সেটা পলিথিন প্লাস্টিক বিরোধী আন্দোলন। এটার জন্য আমি এক প্রান্ত থেকে অপর প্রান্ত বিভিন্ন জায়গাতে যাই, গিয়ে দেখি ইয়াং জেনারেশন অনেকেই শুধু মোবাইল ইউজ করে, মনে মনে বসে থাকে, ইপটিজিং করে, বিভিন্ন রকমের অপকর্মে জড়িয়ে থাকে, নেশা করে। এই জাতীয় অপকর্ম থেকে বাঁচার জন্য খেলাধুলা একটা বিশাল একটা বড় মাধ্যম, এবং খেলাধুলার পরে সুষ্ঠু পদ্ধতিতে যে তারা একটা খাবার দাবারের ব্যবস্থা করেছে, এটা আমি মনে করি এটা খুবই দরকারি, এবং এটা ছাত্র ছাত্রীদের জন্য সময় উপযোগী। ইয়াং জেনারেশনের জন্য দিক নির্দেশনামূলক কিছু বলতে চান কিনা? আমি তাদের জন্য দিক নির্দেশনামূলক বলতে চাই, তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজান মাসে রোজাগুলো রাখবে, সেই সাথে ইসলামী শরিয়া মোতাবেক যে খেলাগুলো বৈধ আছে, যে খেলাগুলোর বৈধতা আছে, সেই খেলাগুলো অবশ্যই করবে। বিশেষ করে যদি ফুটবল খেলতেও হয়, তাও যে পর্যন্ত ফরজকে তরফ হয় না এরকমের ইউনিফর্ম পরে তারা খেলবে। ক্রিকেট তো প্রায় একটা জেন্টলম্যান গেম, সে হিসাবে ক্রিকেটকে তারা অনেক ভালোভাবে খেলতে পারে। এটা ইসলামী শরিয়া মোতাবেক ড্রেস মেনটেন করে খেলা যায়, সুতরাং এটাও খেলতে পারে। এরপরে তারা আরো কিছু গেম আছে, সেইগুলা খেলতে পারে। নেশা জাতীয় দ্রব্য এবং অন্যান্য অপকর্ম থেকে ছাত্ররা অবশ্যই বাঁচতে পারবে বলে আমি বিশ্বাস করি। ঠিক আছে স্যারকে ধন্যবাদ এতক্ষণ আমাদের ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। এ পর্যায়ে আমরা চলে যাব আমাদের সাথে কিন্তু আগামীকাল ছিলেন আম্পায়ার হিসাবে, তার কাছে চলে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই আয়োজনে আসতে পেরে কি রকম অনুভূতি আপনার? তোমাদের এই আয়োজন আসছে আমার খুব ভালো লাগছে বাবা, খুব ভালো লাগছে। এমন আয়োজন তোমরা মাঝে মধ্যে করতে থাকবে। তরুণ প্রজন্মকে কি বলতে চান, এরকম আয়োজন আরো করুক, কি রকম আহ্বান আসলে দিতে চান? তরুণ প্রজন্ম এমন তো আমি কোনো জায়গায় দেখিনি। এখন তো ছেলে পিলি ইয়ং যারা জেনারেশন আছে ওরা সব খারাপ কাজে নিয়োজিত থাকে। মোবাইলে কিন্তু আমি দেখছি আমাদের গ্রামে যে সব ছেলেগুলো আছে এরা খুব ভালো কাজে থাকে। আমি দেখি যেমন আছে রোজার সময় এসে গেল, এরা ইফতার বা যে কোনো আছে দান টান এইগুলো মানুষের দিবার ছিল। আমার খুব ভালো লাগছে। তার কিছুদিন পরে শুনছি খেলার একটা আয়োজন করছে, কিন্তু এই যে খেলার আয়োজনে কোনো খারাপ কিছু না, কোনো আউল ফাউল কোনো ব্যবহার না, এত সুন্দর এরা পরিবেশ মেন্টালকে রেখে যে এরা এই খেলাটা দিল, আমার খুব ভালো লাগছে। ঠিক আছে, ধন্যবাদ আম্পায়ারকে। ইতিমধ্যে আপনারা দেখছেন আমার একজন শ্রদ্ধেয় ভাই জীবিকার জন্য বাইরে থাকেন, ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ভাইয়ের কাছে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ।
ঈদ উদ্দেশ্যে হয়তো বাসায় এসেছেন, এসে আমাদের আয়োজনগুলো দেখছেন, কিরকম লাগছে আপনার? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। এদের উদ্দেশ্যে আসলে কিছু বলতে চান কিনা? আসলে আমাদের গ্রামটা আসলে এমন একটা গ্রাম, হ্যাঁ, এই গ্রামে যারা আমরা বসবাস করি সবাই পরস্পরের আত্মীয় এবং সবার সাথে সবার অনেক ভালোবাসা। হ্যাঁ, এখানে আমাদের গ্রামে কোনো রকম দ্বন্দ্ব বা কোনো মারামারি বা অন্যরকম কোনো রূপ আমাদের গ্রামে আমি দেখিনি এখন। তো এখন যেটা দেখতেছি, এখন এসে অন্যান্য গ্রামে আমরা যা দেখি, আমাদের গ্রাম কিন্তু তার থেকে একটু ব্যতিক্রম। এই গ্রামে মনে করেন এই যে আমি বাড়িতে পুরো রমজানটাই বাড়ি থাকলাম, জি। এই রমজান মাস পুরোটাই কাটালাম। সেই ক্ষেত্রে এই যে বক্তব্য ইফতারি হয়, বিভিন্ন জায়গায় ইফতারি করে, সেখানে আমরা একসাথে ইফতারি করি, সেখানেও মানুষের ভিতরে দেখি যে খুবই আনন্দ। বা কোনো কিছু মানে অনেক আছে না ক্রিটিসাইজ করা, এগুলো আমাদের গ্রামে আসলেও নেই। তারপরে আবার ক্রিকেট খেলা, আবার দেখি হঠাৎ করে ক্রিকেট টুর্নামেন্ট ছাড়লো, জি। সেখানে ক্রিকেট খেলা দেখলাম, সেখানেও কোনো বিশৃঙ্খলা হয় নাই। তো সব মিলিয়ে আসলে এই এখন যে একটা পিকনিক অনুষ্ঠান হইতেছে, এখানে খুব ভালো লাগতেছে। তো আমাদেরকে এই গ্রামকে আরো এগিয়ে নিয়ে যেতে আপনার কোনো উপদেশ আছে কিনা? উপদেশ এখন আসলে হচ্ছে তো, উপদেশ দেওয়ার কি আছে, আমাদের গ্রাম তো অনেক ডেভেলপ হয়েছে। কারণ আমরা আজ থেকে 30 বছর পূর্বে যদি আমরা যাই, সেই থেকে আমরা অনেক আমাদের ডেভেলপ হয়েছে। কারণ এখানে আমাদের গ্রামে, এইটুক গ্রামে প্রায় 80 থেকে 90 জন লোক প্রবাসী আছে। তারপরে আরো অনেকে ভালো ভালো জায়গায় জব করে, ঠিক আছে, জজ থেকে শুরু করে আরো অনেক বড় বড় কর্মকর্তা আমাদের গ্রামে আছে। তারপরে আরো মোটামুটি ভালো পজিশনে আছে, আলহামদুলিল্লাহ। আরো সামনে ভালো কিছু আমাদের গ্রামের জন্য আমরা আশাবাদী। ধন্যবাদ আমার ভাইকে। এই পর্যায়ে আমি, আমার ক্যামেরাম্যান ছিলেন সজীব আহমেদ, আমরা আমার ক্যামেরাম্যানের কাছে চলে যাব, তার যদি কিছু বলার থাকে তিনি বলবেন। ওকে, শামিনকে অনেক বেশি ধন্যবাদ আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে গত 3 দিন ব্যাপী মাধবপুর গ্রামে হাই স্কুল মাঠ প্রাঙ্গণে একটা ক্রিকেট খেলা টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। সেই টুর্নামেন্টকে ঘিরে আমাদের আজকের যে পিকনিক, ইতিমধ্যে আপনারা অনেক মানুষের সাথে বা আমার প্রিয় ব্যক্তিবর্গের সাথে কথা বলেছেন। তো আজকে আসলে সেই মূল বিষয় যেটা আমাদের পিকনিক, সেই পিকনিকের জন্য আমরা সবাই মিলে এখানে উপস্থিত হয়েছি। আসলে গ্রামে এরকম অনুষ্ঠান আমরা প্রতিনিয়ত চাই। আসলে ইয়াং জেনারেশন যারা আছে তারা অনেকে কিন্তু বিপথে চলে যাচ্ছে, বিভ্রান্তি পথে চলে যাচ্ছে। অনেক সময় মানে এত পরিমাণ যে ফোন ব্যবহার করে, ফোন ব্যবহার করার কারণে কিনা তারা কি তাদের যে মানে সমস্যাগুলো দেখা যায়, যে পড়াশোনার প্রতি মন বসে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না ঠিক মতো, সেটা অনেকগুলো সমস্যার সম্মুখীন হয়। তো সেক্ষেত্রে আমি বলবো আমাদের যে সুস্থ সংস্কৃতি যেটা আছে, যেরকম ক্রিকেট খেলা, আমরা প্রতিনিয়ত যদি ক্রিকেট খেলি এবং অন্যান্য যে সকল ইসলামের বিধিবিধান অনুযায়ী যে সকল খেলাধুলাগুলো আছে, সেগুলো যদি আমরা বাস্তব জীবনে খেলে, সেগুলোর ভিতর থেকে কিন্তু আমরা শরীয়তের বিধান কিন্তু মানতে পারবো। তাই সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা যাতে প্রতিনিয়ত করতে পারি এবং সবার সহযোগিতা কামনা করি। এই পর্যন্তই।